হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রিপারেশনের জন্য গণিত বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক ও তার সমাধান দেখে নেব। ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও। আর এই অঙ্কগুলো যে পড়বে সেটা কিন্তু নয়, তবে এই ধরনের যদি অঙ্ক আসে যাতে তোমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারো, তার প্রসেসগুলি আমি সহজভাবে বুঝিয়ে দেবো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। দেখো, প্রথমের অঙ্কটি 0.15কে ভগ্নাংশে পরিণত করলে কত হবে। অপশান ক বলেছে 16-র 100, খয়ে বলেছে 15-র 100, গয়ে বলেছে 100-র 15 এবং ঘয়ে বলেছে 15-র 10। এখানের মধ্যে কোনটি হবে? তো কিভাবে তোমরা বার করবে? এই দশমিক সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যায় পরিণত করার নিয়ম হচ্ছে, যে সংখ্যাটি রয়েছে সেটা প্রথমে উপরে লিখে দিতে হয়। দেখতে পেয়েছো এখানে দশমিকের উপর 1 5 আছে, তাহলে 1 5 লেখা রয়েছে। এবার নিচতে ঠিক দশমিক সংখ্যার পরে যতগুলো সংখ্যা থাকে নিচয় আমরা একের গায়ে ততগুলো শূন্য দেবো। দেখো এখানেতে দশমিকের পর দুটো সংখ্যা, তাহলে নিচে একের গায়ে দুটো শূন্য, তাহলে উত্তর হয়ে যাচ্ছে এটা 15-র 100। পরেরটা দেখো, একটা সরল দিয়েছে, তো সরলটা কিভাবে করব? তো সরল করার কিন্তু কিছু নিয়ম রয়েছে। সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী এবং তারপর থার্ড ব্র্যাকেট অর্থাৎ তৃতীয় বন্ধনী। এই যে দেখতে পাওয়া যাচ্ছে বন্ধনীগুলি, এগুলোর কাজ করতে হয়, অর্থাৎ ওই ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলি থাকে সেগুলোকে আগে করতে হবে। আর চিহ্নের মধ্যে সবার প্রথম হয় ভাগ, তারপর হয় গুণ, তারপর যোগ, শত লাস্টে হয় বিয়োগের কাজ। তো এইখানেতে আমরা কিভাবে করব দেখো, কি বলেছি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে, তাহলে এই যে এখানের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, এবার এইখানের মধ্যে দেখো দুটো চিহ্ন রয়েছে, একটা এখানেও বিয়োগ এখানেও বিয়োগ, তাহলে কোন বিয়োগটা আমরা আগে করব? এখানের মধ্যে দেখো এই যে উপরে একটা লাইন টানা রয়েছে, এটাকে বলা হয় রেখা বন্ধনী, ঠিক আছে? তো এরকম লাইন থাকলে এইটাকে আগে আমরা সমাধান করব, তার আগে যেমন আছে সব লিখে লিখে চলে যাব। 8.5 বিয়োগ থার্ড ব্র্যাকেট 5.4 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 4.3 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট। এখনও কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো, কারণ যতক্ষণ না সেই ব্র্যাকেটের মধ্যে থেকে একটা উত্তর বেরিয়ে আসছে ততক্ষণ আমরা ব্র্যাকেট দিয়েই যাবো। দেখো এখানে 3.2 যা আছে লিখবো, বিয়োগ দেবো, এই বিয়োগটা আগে করতে বলেছি, তাহলে 2.1 থেকে এই 1কে বিয়োগ করব, কত হবে? দেখো বিয়োগটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, 2.1 আর এটা 1, এটা কিন্তু পূর্ণ সংখ্যা, সেই জন্য আমরা দশমিকের বাঁ সাইডে রেখেছি। হ্যাঁ, এরপর এখানে দশমিক দিয়ে এখানে আমরা শূন্য ধরতে পারি, ঠিক আছে? তাহলে সুবিধা হবে বিয়োগ করতে। দেখো শূন্য এখানে 1, একটা নেমে যাবে, দশমিকের সোজা দশমিক দেবো এবং 1 থেকে 2 এক গিটি হয়ে যাচ্ছে, তাহলে উত্তর হচ্ছে কত? 1.1। তাহলে এই বিয়োগটি করে হলো 1.1। এবার দেখো যে ফার্স্ট ব্র্যাকেট ছিল দিয়ে দেবো, সেকেন্ড ব্র্যাকেট ছিল দিয়ে দেবো, থার্ড ব্র্যাকেট ছিল দিয়ে দেবো। এইবার আমরা কোন কাজটি করব? দেখো এখনও কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে এই বিয়োগটি আগে করব, তার আগে যেমন আছে সেগুলো লিখে লিখে চলে যাব। 0.5 বিয়োগ 5.4 বিয়োগ 4.3 বিয়োগ, এবার দেখো এই বিয়োগটা কত? 3.2 থেকে 1.1 বিয়োগ হবে। একই রকমভাবে দেখো 3.2 1.1, দশমিকের সোজা দশমিক লিখতে হবে, সংখ্যা সোজা সংখ্যা লিখে বিয়োগ করবো। দেখো 1 থেকে 2 কগিটে হবে 1 গিঁটে, দশমিকটা নেমে যাবে এবং 1 থেকে 3, 1-এর পর 2 3, 2 গিঁটে, তাহলে কত হচ্ছে? 2.1। এইখানে লিখবো 2.1। দেখো ফার্স্ট ব্র্যাকেট কিন্তু উঠে যাবে, কারণ দুটো বিয়োগ করে একটা উত্তর পেয়ে গেছি আমরা, তাহলে ফার্স্ট ব্র্যাকেট আর রাখার দরকার নেই। তাহলে পড়ে থাকছে কি? সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তাহলে দেখো আমাদের ফার্স্ট ব্র্যাকেট কিন্তু কাজ সারা। এবার কি বলেছি? তাহলে তারপর কি হবে? সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে বিয়োগটি রয়েছে এটা করব, তার আগে যেমন আছে লিখে দাও। 8.5 বিয়োগ 5.4 বিয়োগ, এবার এই বিয়োগটা যদি করি দেখো 4.3 থেকে 2.1, ওই একই রকমভাবে বিয়োগ করবে এইভাবে, 4.3 2.1 বিয়োগ করলে কত হবে? দেখো 1 থেকে 3, 1-এর পর 2 3, 2 গিঁটে। এবার এই দিকটা দেখো 2 থেকে 4, 2-এর পর 3 4, 2 গিঁটে, দশমিক সোজা দশমিক, তাহলে কত হচ্ছে? দেখো 2.2, 2.2। দেখো এইখানে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে থেকে একটা উত্তর পেয়ে গেছি, তাহলে এই দ্বিতীয় ব্র্যাকেটটাও কিন্তু উঠে চলে যাবে, শুধু পড়ে থাকছে থার্ড ব্র্যাকেট, এটা দিয়ে দেবো।
সমান, দেখো এইখানে প্যাকেটের বাইরে, তাহলে এটা রেখে দেবো, দিয়ে আমরা এই থার্ড ব্র্যাকেটের বিয়োগটি করব। কত আছে 5.4 থেকে 2.2, দেখো এটাও আমি দেখিয়ে দিচ্ছি, 5.4 2.2, বিয়োগগুলো কত হবে 2 থেকে 4, দেখো 2 পর 3 4, 2 মিনিটে, দশমিকের সোজা দশমিক, 2 থেকে 5, 2 পর 3 4 5, 3 মিনিটে, তাহলে কত হলো 3.2, 3.2, দেখো এখানেও তাই, ব্র্যাকেটের মধ্যে থেকে একটা উত্তর পেয়েছি, তাহলে ব্র্যাকেট উঠে চলে যাবে। এবার শুধু পড়ে রইল কত, এই 8.5 থেকে 3.2, আমরা বিয়োগ করে দিলেই উত্তর কিন্তু বেরিয়ে যাবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি 8.5 থেকে 3.2 বিয়োগ, দেখো 2 কয় 5, 2 পর 3 4 5, 3 গিঁটে, 3 থেকে 8, 3 পর 4 5 6 7 8, 5 গিঁটে, দশমিকের সোজা আগে দশমিকটা দিয়ে দিতে হবে, তাহলে 5.3, এখানে উত্তর হয়ে গেল 5.3। দেখো এখানে কোন অপশানটি ছিল, এটা এখানের মধ্যে ছিল, দেখো এই যে ক্ষয়েতে 5 না, এটা প্রথমেরটা 5.3 হয়ে গেল। আচ্ছা, এরপর এটা দেখো 19-13 ভগ্নাংশটি কি? কয়ে বলেছে অপ্রকৃত, ক্ষয়ে বলেছে প্রকৃত, গয়ে বলেছে মিশ্র, ঘয়ে বলেছে অমিশ্র। তো এইখানের মধ্যে এই ভগ্নাংশটিকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। কোনটা হবে তাহলে? এই প্রথমেরটা। কেন? যে ভগ্নাংশের লব বড়, হর ছোট হয়, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। পরে এটা দেখো 1-0.01 এর মান কত? অর্থাৎ 1 থেকে 0.01 বিয়োগ করলে কত উত্তর হবে? 4টে দিয়েছে, একটা 9, একটা 0.99, এখানে 0.9, শুধু 9, এর মধ্যে থেকে কোনটি হবে? দেখো কিভাবে বিয়োগটি করব। প্রথমে সংখ্যাটি ছিল 1, অর্থাৎ এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, আর এর থেকে বিয়োগ কত বলেছে? 0.01, তাহলে 0.01 পূর্ণ সংখ্যা সবসময় দশমিকের বাঁ সাইডে হয়, তাহলে এটা দশমিকের বাঁ সাইডে, আর পরে যে সংখ্যাটি ছিল সেটা 0.01, আমি কিন্তু এই দিকে লিখেছি। তাহলে কীভাবে বিয়োগ করবে? এটা হবে কীরকম একটা দেখতে লাগছে, তো তার জন্য কি করবে, এর নিচে একটা শূন্য দিয়ে দেবে, তাহলে এই যে পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা হয়ে গেল, দশমিক আছে এখানেও দশমিক দিয়ে দাও, এবার এর সাথেও এইদিকে শূন্য যোগ করে নাও, তাহলে দেখো বিয়োগটা এবার করা যাবে। এবার আমরা কি জানি যে বিয়োগের সময় উপরের সংখ্যা ছোট হলে কি করতে হয়? বেশি করে ধরবো 10, তাহলে 1 থেকে 10, একের পর 2 3 4 5 6 7 8 9 10, 9 গিঁটে 9, হাতে 1 থাকবে, তাহলে শূন্য ছিল নিচয়, তাহলে ওই একটা নিচয় হবে, তাহলে 1 থেকে আবার 10 ধরবো, একের পর 2 3 4 5 6 7 8 9 10, আবার 9ই হয়েছে। আচ্ছা, আবার হাতে 1 থাকবে, তাহলে 1তে এখানেও 1, তাহলে উপর নিচে মিলে যে কী হবে? শূন্য, দশমিকের সোজা দশমিকটা আমাদের নামিয়ে দিতে হবে আগে, তাহলে দেখো এখানে শূন্যটা আমরা দিতেও পারি নাও পারি, তাহলে উত্তর কত হচ্ছে? 0.99। এখানে কোনটাই ছিল দেখো? এই যে ক্ষয়েরটা, তাহলে এইটা উত্তর হয়ে যাবে। 5এটা দেখো ভাগের ভাষায় লবকে কি বলা হয়? কয়ে বলেছে ভাজ্য, ক্ষয়ে ভাজক, গয়ে গুণ্য, ঘয়ে ভাগশেষ। ভাগের ভাষায়, আচ্ছা ভাগ আমরা কিভাবে করি? এইভাবে যখন লিখি, উপরে একটা সংখ্যা লিখতে হয়, নিচে একটা লিখি, তাই তো? আর আমরা কি করি? উপরের সংখ্যাটিকে ভাগ করি নিচের সংখ্যা দিয়ে, আর যে সংখ্যাটিকে ভাগ করা হয় তাকে আমরা কি বলে থাকি? ভাজ্য বলি। তাহলে সেটাই কিন্তু বলেছে যে ভাগের ভাষায় লবকে কী বলে, আর উপরেরটাকে আমরা লব বলে থাকি, তাহলে এটা হবে ভাজ্য, এই কয়ের উত্তরটি। দেখো পরেরটা 30-1-এ 30-এর মান কত? 4টে অপশান দিয়েছে, 1, এখানে 2, 29-এ 30 বা কোনোটি নয়। এখানে দেখো ভগ্নাংশের বিয়োগ, তবে এইটা কিন্তু পূর্ণ সংখ্যা রয়েছে, তো কিভাবে এটা আমরা করব? দেখো দেখো যেহেতু এখানেতে একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা, তো দুটোকে আমরা প্রথমে ভগ্নাংশ করে নিতে পারি, তার জন্য মনে মনে তোমরা এর নিচয় 1 আছে ধরে নিতে পারো। এবার নিয়ম কি? এই যে হরগুলোকে লসাগু করতে হয়, আমাদের লসাগু করে লিখতে হয়। তো দেখো এখানে যেহেতু 1 আর 30 রয়েছে, তার মানে এতে লসাগু 30ই হবে, এখানে কিন্তু কিছু করার দরকার নেই, ধরে নিতে হবে যে এই সংখ্যাটাই হবে লসাগু, ঠিক আছে। এরপর নিয়মটা কি? এই হরকে দিয়ে লসাগুটাকে ভাগ করতে হবে, ভাগ করে যে উত্তরটা বের হয় সেই উত্তরটাকে দিয়ে আবার লবের সাথে গুণ করতে হয়, তাই তো? তাহলে দেখো এইখানে যদি আমরা 1 দিয়ে 30কে ভাগ করব প্রথমে, তাহলে ভাগ করলে কত হবে? 30ই উত্তর হবে। এবার কি বলেছি? যেটা উত্তর বেরোবে তাকে দিয়ে লবটাকে গুণ, তাহলে 30-এর সাথে 30কে গুণ করতে হবে, ঠিক আছে। 30কে দিয়ে 30কে যদি আমরা গুণ করি কত হবে? একবারে 900 হবে। বুঝে গেল? মাঝখানে বিয়োগ ছিল, বিয়োগ দিয়ে দাও।
একই নিয়ম আবার এর ক্ষেত্রেও হবে, এই হরকে দিয়ে লসাগুকে ভাগ করব, যে উত্তরটি হবে তাকে দিয়ে গুণ। তাহলে দেখো এবার 30 দিয়ে যদি এই 30কে ভাগ করি কত হবে? 1 হবে। 1কে দিয়ে এবার উপরেটাকে গুণ করতে বলেছি উত্তরটাকে দিয়ে, তাহলে 1 1 কে 1। এবার যদি আমরা বিয়োগ করি, দেখো 900 থেকে 1 বাদ দিলে কত হবে? 899, নিচয় 30। তাহলে এটা কিন্তু আমাদের উত্তর। বা তোমরা আরেকটু সহজ করেও করতে পারো, যখনই দেখবে এরকম একটা পূর্ণ সংখ্যা, ডাইরেক্ট এইটা আর এইটা গুণ করে উপরে লিখে দেবে, আর নিচে এই সংখ্যাটা লিখে দেবে, বিয়োগ করে দিলে উত্তর কিন্তু বেরিয়ে যাবে। তো দেখো 899 এর 30। তো আমরা এখানে দেখি কোন উত্তরটি রয়েছে। দেখো এইখানে কিন্তু কোনো অপশানই নেই, তাহলে আমরা লিখব কোনোটাই নয়। 7এরটা দেখো, একটি রুটির 3/4 অংশ খেয়ে নিলে কত অংশ পড়ে থাকে? 1/4, 3/4, 5/4 নাকি 11/4? তাহলে দেখো একটা রুটির 3/4 বলেছে, তার মানে রুটিটাকে যদি সমান 4 ভাগ করা হয়, 4 ভাগের মধ্যে ক ভাগ খেয়েছে? 3 ভাগ। তাহলে এখনও ক ভাগ পড়ে থাকবে? 1 ভাগ। এরকম ভাগের যখনই অঙ্ক দেখবে তোমরা, এই নিচরটাকে সবসময় ধরে নেবে যে সেই জিনিসটাকে ততগুলো ভাগ করা হয়েছে। তার মানে রুটিটাকে সমান 4টে ভাগ করেছে, তার মধ্যে কটা খেয়েছে? 3টে ভাগ। তাহলে এখনও কটা পড়ে থাকবে? 1টা ভাগ। তাহলে এই যে 4 ভাগের মধ্যে এখন 1 ভাগ পড়ে আছে, এই উত্তরটি হয়ে যাবে। এটা সহজভাবে বুঝে নিতে হবে। বা না হলে তোমরা কী করতে পারো, বিয়োগ করেও বার করতে পারবে, যে একটা গোটা জিনিসকে সবসময় এক অংশ ধরতে হয়। তাহলে 1 থেকে 3/4 বিয়োগ করলে কিন্তু এই উত্তরটাই হবে। আচ্ছা, পরেরটা দেখো, 10, 15 কি 5-এর গুণিতক হবে? অপশান ক বলেছে হ্যাঁ, খ বলেছে না, গ বলেছে সব মিথ্যা, আর ঘ বলা হয়েছে কোনোটাই নয়। দেখো গুণিতক কাকে বলে? কোনো সংখ্যাকে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে এইভাবে পরপর গুণ করে করে যে উত্তরগুলি পাই আমরা, সেগুলো কি সেই সংখ্যার গুণিতক বলি? তাহলে দেখো 5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কিন্তু 10 পাবো, তাহলে 5-এর গুণিতক কিন্তু 10। আবার দেখো 5কে যদি 3 দিয়ে গুণ করা হয় 15 পাবো, তাহলে 15ও কিন্তু 5-এর গুণিতক। তাহলে এখানে উত্তর কিন্তু হয়ে যাবে হ্যাঁ। আচ্ছা, লাস্টেরটা দেখো, 3 পূর্ণ 5-এর 7 ভগ্নাংশে লব কত হবে? 25, 5, 26 নাকি 31? দেখো লব কাকে বলে? কোনো ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। তো এক্ষেত্রে আমাদের লব কত হবে? কি করে বার করব? এটা একটা কিন্তু মিশ্র ভগ্নাংশ দেওয়া রয়েছে, প্রথমে এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে। কি করে করতে হয়? এইটার সাথে এটাকে গুণ করতে হবে, তারপর উপরে এটাকে যোগ করতে হয়। দেখো 3-এর সাথে 7 যদি তাহলে আমরা গুণ করি কত হবে? 3 7 21, তার সাথে যোগ হয় এই 5 উপরেরটা, তাহলে কত হবে? 21 আর 5 26, আর নিচে যেমন 7 ছিল 7, তাহলে ভগ্নাংশটা হচ্ছে এরকম 26-এর 7। তাহলে এইবার দেখো লব কত হলো? 26। এখন উত্তরে যাবে এই গয়েরটা। বুঝে গেল? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।